আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা আলোচনা করেছি ওই হরফে আমিলা সম্পর্কে যে হরফে আমিলা ফেলে মুজারের মধ্যে আমল করে, এবং যে হরফগুলো ফেলে মুজারের মধ্যে আমল করে তা আবার দুই প্রকার। এক প্রকার হরফ হলো যেগুলো ফেলে মুজারের শুরুতে প্রবেশ করে শেষ অক্ষরকে জবর দেয়। সেই হরফগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। এই ক্লাসে আমরা ওই হরফ সম্পর্কে আলোচনা করব যেই হরফগুলো ফেলে মুজারের শুরুতে প্রবেশ করে শেষ অক্ষরকে জাজম দেয় বা সাকিন দেয়। হরুফিকে কিসমে দুম, দ্বিতীয় প্রকার হলো হরুফিকে ফেলে মুজারে রা বা জাজম কুনাদ। এমন হরফ সম্পর্কে যে হরফগুলা ফেলে মুজারেকে জাজম করে বা সাকিন দেয়। ওয়া পাঞ্জাস্ত, এবং সে হরফগুলা কয়টি? পাঁচটি হরফ ফেলে মুজারের শুরুতে আয়সা শেষ অক্ষরকে জাজম দিবে। লাম্মা, লামে আমর, লাইনিহি, ইনে শারতিয়া। পাঁচটি কি? লাম্মা, লামে আমর, লাইনিহি, ইনে শারতিয়া। যেমন লাম ইয়ানসুর, লাম্মা ইয়ানসুর, লিয়ানসুর, লাতানসুর, ইনতানসুর, আনসুর। লাম ইয়ানসুর শুরুতে একটা কি আসছে? লাম আসছে। তো লামটা কিসের হরফ? হরফে জাজিমা। গত ক্লাসে আমরা হরফে নাসিবা সম্পর্কে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা হরফে জাজিমা সম্পর্কে আলোচনা করছি। তো লামটা কি? হরফে জাজিমা, ফেলে মুজারের শুরুতে আসা শেষ অক্ষরকে জাজাম দিয়েছে। লাম ইয়ানসুর, মূলত ইয়ানসুরু রর মধ্যে পেশ ছিল, কিন্তু শুরুতে লাম আসার কারণে সাকিন হয়েছে। লাম্মা ইয়ানসুর, লাম্মা হরফে জাজিমা, লাম্মা শুরুতে আসা ফেলে মুজারের শেষ অক্ষরকে সাকিন করেছে। লাম আর লাম্মার মধ্যে পার্থক্য আছে। লামটা এটা ফেলে মুজারের মধ্যে প্রবেশ করবে, কিন্তু মানা বা অর্থ দেবে ফেলে মাজির। লাম ফেলে মুজারের মধ্যে প্রবেশ করবে, কিন্তু অর্থ দেবে ফেলে মাজি মানফির অর্থ দিবে। যেমন লাম ইয়ানসুর অর্থ কি? সে সাহায্য করে নাই। লাম ইয়ানসুর অর্থ সে সাহায্য করে নাই। যেমন ফেলে মাজি মানফির অর্থ কি? মা নাসর অর্থ কি? সে সাহায্য করে নাই। তো লাম ইয়ানসুর অর্থ কি? সে সাহায্য করে নাই। লাম ইয়ানসুর এটা ফেলে মুজারের মধ্যে প্রবেশ করা ফেলে মাজি মানফির অর্থ দিবে। ও লাম্মা ইয়ানসুর সেটাও ফেলে মাজি মানফির অর্থ দিবে। লামও ফেলে মাজি মানফির অর্থ দিবে, লাম্মাও ফেলে মাজি মানফির অর্থ দিবে। তো লাম্মা ফেলে মাজি মানফির মানে সম্পূর্ণ ফেলে মাজি মানফির অর্থ দিবে। যেমন কি লাম ইয়ানসুর অর্থ সে সাহায্য করে নাই, আর লাম্মা ইয়ানসুর অর্থ সে এখন পর্যন্ত সাহায্য করে নাই। লাম্মা ইয়ানসুর সে এখন পর্যন্ত সাহায্য করে নাই। লাম্মাটা অতীতকালে সমস্ত মাজিকে না করে দিবে, নাফি করে দিবে। তারপর হলো লিয়ানসুর। তো লিয়ানসুর এখানে লামের মধ্যে জের হবে, কেননা লামে আমর সবসময় জের হয়। লিয়ানসুর, তো লামে আমর শুরুতে আসার কারণে শেষ অক্ষর সাকিন হয়েছে। ওয়ালা তানসুর এটাকে লায়ে নাহি, লাত যেটা আছে লায়ে নাহি, তো লায়ে নাহি ফেলে মুজারে শুরুতে আসার কারণে শেষ অক্ষর সাকিন হয়েছে। ইনতানসুর আনসুর, ইন যে আছে ইনে হলো ইনে শারতিয়া বা শার্ত। তানসুর আনসুর মানে তুমি যদি আমাকে সাহায্য করো, আনসুর আমিও তোমাকে সাহায্য করব। তো ইন আয়সা কেন শর্ত দিয়েছে? প্রথম কি শর্ত দিয়েছে? তুমি যদি আমাকে সাহায্য করো আমিও তোমাকে সাহায্য করব। তো ইন যদি ফেলে মুজারের শুরুতে আসে তাহলে দুটোটাকে কি করবে? সাকিন করবে। এখানে যে হরফে জাজিমাগুলো আছে, হরফে জাজিমাগুলো ফেলে মুজারের এরাবের মধ্যে যে আমরা পড়েছি হালাতে জাজম। তো ফেলে মুজারে হালাতে জাজম কোন সময় হয়? যখন ফেলে মুজারের শুরুতে এই হরফে জাজিমা অর্থাৎ এই পাঁচটি হরফ যখন ফেলে মুজারের শুরুতে আসবে তখনই ফেলে মুজারে হালাতে জাজমের মধ্যে থাকবে।
আর আমরা গত ক্লাসে পড়েছি ফেলে মুজারে হালাতে নাসবের মধ্যে কোন সময় থাকে, এই যে হরফগুলো ফেলে মুজারেকে নাসব দেয়, ওই হরফগুলো যদি ফেলে মুজারে শুরুতে আসে তখন ফেলে মুজারে হালাতে নাসবের মধ্যে থাকবে। আর যদি এই জাজাম যে হরফগুলো দেয় এগুলো যদি শুরুতে আসে ফেলে মুজারের, তাহলে ফেলে মুজারে হালাতে জাজামের মধ্যে থাকবে। এবং এই দুই কিসিমের হরফ থেকে যদি ফেলে মুজারে খালি থাকে তখন ওই ফেলে মুজারে হালাতে রফার মধ্যে থাকে। অর্থাৎ ফেলে মুজারের শুরুতে হরফে নাসিবাও নেই, হরফে জাজিমা নেই। যেমন ইয়াফআলু, ইয়ানসুরু এরকম যদি থাকে তাহলে সেটা হালাতে রফার মধ্যে থাকবে। তারপরে বলতেছে ও বিদাকে তুমি জেনে রাখো যে ইন দার দু জুমলা রাওয়াত, ইন যে আছে ইনটা দুইটা জুমলার মধ্যে আসে, ইন দুইটা জুমলার মধ্যে আসে। চু যেমন ইন তাদরিব আদরিব, ইন তাদরিব আদরিব, তুমি যদি মারো আমিও মারব। তো তাদরিব একটা জুমলা হচ্ছে, তাদরিবের মধ্যে আন্তাজমির লোকায়িত রয়েছে। তো তুমি যদি মারো আদরিব আমিও মারব, তো আদরিবের মধ্যে কি আনাজমির লোকায়িত রয়েছে। তো তাদরিব একটা জুমলা, আদরিব আরেকটি জুমলা, এই দুইটা জুমলার মধ্যে কি ইন প্রবেশ করেছে। জুমলে আউয়ালরা শর্ত গোয়েন, প্রথম জুমলাটাকে কি বলে? শর্ত বলে। ও দোমরা জাজা, তো ইন যে দুইটা জুমলার শুরুতে আসবে, দুইটা জুমলার মধ্যে প্রথম জুমলাটাকে শর্ত বলে, দ্বিতীয় জুমলাটাকে জাজা বলে। ইন তাদরিব আদরিব, তুমি যদি মারো, তাদরিব এখানে এরা এই জুমলাটা হলো শর্ত, তুমি যদি মারো শর্ত দিচ্ছে, যদি তুমি মারো আদরিব আমিও মারবো, তা আদরিব হলো এই জুমলাটা জাজা। প্রথম জুমলাটা শর্ত, দ্বিতীয় জুমলা হলো জাজা। ওয়া ইন বারায়ে মুস্তাকবিল আস্ত আগারচে দার মাজি রাওয়াত, এখন বলতেছে ইনটা ফেলে মুস্তাকবিলের অর্থ দেয় যদিও ফেলে মাজির মধ্যে প্রবেশ করে। ইন ফেলের শুরুতে প্রবেশ করে ওই ফেলটাকে মুস্তাকবিল ভবিষ্যতের অর্থ প্রদান করবে, যদিও ইনটা ফেলে মাজির মধ্যে প্রবেশ করে। ফেলে মাজি তো অতীতকালকে বলে, তো ফেলে মাজির মধ্যেও যদি ইন প্রবেশ করে তাহলে কি ইনটা, তাহলেও ওই ফেলটা মুস্তাকবিলের অর্থ দিবে। যেমন ইন দরবতা দরবতু, ইন দরবতা দরবতু, যদি তুমি মারো তাহলে আমিও মারব। ইন দরবতা, দরবতা ফেলে মাজি, দরবতু ফেলে মাজি, দুইটার শুরুতে ফেলে মাজির শুরুতে কি আসছে? ইন আসছে। তো ইন যদিও ফেলে মাজির শুরুতে আসে অর্থ দেবে কি? মুস্তাকবিলের ভবিষ্যতের। যদি তুমি মারো তাহলে আমিও মারব। ওয়া ইজা জজম তাকদিরি বুধ, এবং এখানে যে জজম রয়েছে সেই জজমগুলা তাকদিরে রয়েছে। অর্থাৎ আমরা তো পড়েছি ইন ফেলের শুরুতে এসে কি করবে? ফেলে মুজারে শেষ অক্ষরকে সাকিন করবে। কিন্তু এখানে কি ফেলের শুরুতে কি আসছে? ইন আসছে। ইন আসার পরে কেউ ফেলের শেষে সাকিন করে নাই। কেন করে নাই? জেরাকে মাজি মরাব নিস, এই জন্য যে মাজি মরাব না, মাজি কি মাবনি আসল। আমরা পড়েছি মাবনি আসল তিন প্রকার, ফেলে মাজি, ফেলে মাজি সমস্ত 14টা সিগে মাবনি আসল এবং সমস্ত হরুফ আর আমরা হাজির মারুফ। তো মাবনি তো কখনোই চেঞ্জ হবে না, কিন্তু এখানে তাকদিরি অর্থাৎ উজ্জ্বলভাবে কি রয়েছে? জাজাম রয়েছে। ইজা জাজাম তাকদিরি বুধ, এখানে তাকদিরি না উজ্জ্বলভাবে কি রয়েছে? জাজাম বা সাকিন রয়েছে। তারপরে বলতেছে ও বিদাকে চু জাজায়ে শর্ত জুমলা ইসমিয়া বাসাদ, শর্তের জাজা যখন জুমলা ইসমিয়া হবে, শর্তের জাজা যখন জুমলায় ইসমিয়া হবে, অর্থাৎ ইন দুইটা জুমলা শুরুতে আসবে, প্রথম জুমলাটাকে শর্ত বলবে আর দ্বিতীয় জুমলাটাকে জাজা বলবে। তো যে শর্তের যে প্রথম জুমলাটার জাজাটা জুমলা ইসমিয়া হবে, ইয়া আমর ইয়া নেহি, অথবা আমর হবে অথবা নেহি হবে, ইয়া দোয়া অথবা দোয়ায়ে জুমলা হবে, ফা দার জাজা আওয়ার দান লাজিম বুধ, তখন ওই জাজার শুরুতে ফা আনা কি হবে? আবশ্যক হবে। যে শর্তের জাজাটা জুমলা ইসমিয়া হবে অথবা আমর হবে অথবা নেহি অথবা দোয়া জুমলা হবে, ওই জাজার মধ্যে কি ফা আনা
আবশ্যক। চুনাচে গুই, যেমন তুমি বলবে ইনতা তিনি ফা আনতা মুকরামুন। তো ইনতা তিনি ফা আনতা মুকরামুন। ইন তা তিনি ফেলে মুজারের শুরুতে আসছে, আর ফেলে মুজারের এখানে প্রথম জুমলাটা হলো শার্ত। এই শার্তের জাজাটা কি আসতেছে? আনতা মুকরামুন। জাজা কি? জাজা হলো জুমলা ইসমিয়া। তো জাজা যদি জুমলা ইসমিয়া হয় তাহলে শুরুতে ফা আনা কি আবশ্যক। এই যে ফা আনতা মুকরামুন, আনতা শুরুতে ফা আনছে। ওয়াইন রাইতা জাইদান ফাউকরিমহু। ওয়াইন রাইতা জাইদান ফাকরিমহু। ইন রাইতা জাইদান, যদি তুমি জায়েদকে দেখো, ফাকরিমহু, তাহলে তাকে তুমি সম্মান করিও। ফাকরিম, এখানে রাইতা জাইদান, রাইতা জাইদান এটা জুমলাটা হলো কি শার্ত। এই শার্তের জাজা কি আকরিম, ফেলে আমর আসছে। আর আমরা পড়েছি শার্তের জাজা যদি ফেলে আমর হয় তখনও জাজার মধ্যে ফা আনতে হবে। ফা আকরিম হো, তো আকরিম এটা ফেলে আমর ভাবে ফাল থেকে এসেছে, তো ফেলে আমর হওয়ার কারণে শুরুতে ফা নিয়ে আসছে। ওয়াইন আতাকা আমরুন ফালা তুহিন হো। ওয়াইন আতাকা আমরুন ফালা তুহিন হো, যদি তোমার কাছে আমর আসে তাহলে তাকে তুমি অসম্মান করিও না। ওয়াইন আতাকা, ইন আতাকা আমরুন, ইন আতাকা আমরুন এটা হলো শার্ত। আতাকা আমরুন এই জুমলাটা, প্রথম জুমলাটা হলো কি শার্ত, আর দ্বিতীয় জুমলাটা জাজা। আর জাজা কি হয়েছে? নেহি হয়েছে, লা তুহিন, তুমি তাকে অসম্মান করিও না। তো নেহি হওয়ার কারণে শুরু থেকে আসছে ফা আনা হয়েছে। ওয়াইন আকরমতানি ফাজাজাকাল্লাহু খাইরান, এখানে আকরমতানি, যদি তুমি আমাকে সম্মান করো, ফাজাজাকাল্লাহু খাইরান, তখন আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করবেন। এখানে শর্ত দিচ্ছে যদি তুমি আমাকে সম্মান করো। আকরমতানি এটা হলো শর্ত, আর শর্তের জাযা কি হচ্ছে? ফাজাজাকাল্লাহু খাইরান, একটা দোয়ার জুমলা হচ্ছে, তোমাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দান করবে। এটা কি? দোয়ায়ের জুমলা, মানে যে জুমলা যে বাক্যের মধ্যে দোয়া করা হয়। তো যে শর্তের জাজা দোয়ার জুমলা হয় সে জাজার মধ্যে কি ফা আনতে হবে। এই যে ফা শুরুতে নিয়ে আসছে। তো আজকে ক্লাস এখানে শেষ, দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।